এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস ln x ইন্টু কি আছে x আছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস ln x। আমরা যদি এই অংশটিকে অন্তরীকরণ করি 1 প্লাস ln x-কে অন্তরীকরণ করি তাহলে dx বাই x পাওয়া যাবে। এই জন্য আমরা 1 প্লাস ln x-কে কী ধরে নিব, t ধরে নিব। ধরি 1 প্লাস ln x ইকুয়াল কত t। আমরা জানি 1-এর অন্তরীকরণ কত 0 প্লাস ln x-এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই কত x, আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম x-এর সাপেক্ষে, তাহলে কি দিতে হবে dx, এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ t এর সাপেক্ষে অর্থাৎ dt। অর্থাৎ আমরা লিখতে পারি এই যে dx ডিভাইডেড বাই কত x ইকুয়াল কত dt লিখতে পারি, কারণ 1 বাই এক্স 0-এর সাথে যোগ দিলে কী হবে 1 বাই এক্সই হবে, কারণ 1 বাই এক্স আর dx কি লেখা যাবে dx বাই কত x। এখন এই যে dx বাই x এর পরিবর্তে কত বসানো যাবে dt বসানো যাবে, এই যে dx বাই x এর পরিবর্তে কত বসানো যাবে dt বসানো যাবে, এই যে ইন্টিগ্রেশন dx বাই x এর পরিবর্তে বসানো যাবে dt। আর কি থাকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ln x 1 প্লাস ln x এর পরিবর্তে কত বসানো যাবে t বসানো যাবে, এই যে t বসাই দিলাম। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, এই যে মনে করি এই যে হরের অন্তরীকরণ হচ্ছে লবে আছে সেটা হচ্ছে হর প্রাইম, তাহলে কি লেখা যাবে লন হর অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। যেমন এই যে ইন্টিগ্রেশন x স্কোয়ার dx, এই x স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে x² অন্তরীকরণ হচ্ছে 2x, কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর বলতে কত x স্কোয়ার, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। আবার যদি আমরা একটু লক্ষ্য করি এই যে ইন্টিগ্রেশন x dx, এই x-এর অন্তরীকরণ কত, x-এর অন্তরীকরণ হচ্ছে কত 1, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর অর্থাৎ x। ঠিক এখানে যেমনটি আছে, এটি কার সাপেক্ষে যোগজীকরণ t এর সাপেক্ষে, আর t এর অন্তরীকরণ কোথায় আছে t এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর কত t। আর আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে একটি কনস্ট্যান্ট c লিখতে হবে। লন এই যে t এর মান কত, t এর মান হচ্ছে 1 প্লাস ln x, t এর মান হচ্ছে 1 প্লাস ln x প্লাস কত c, এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ln x তার উপরে কী আছে স্কোয়ার আছে, আমরা যদি ln x-কে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে dx বাই x পাওয়া যাবে, এই জন্য আমরা ln x-এ কী ধরে নেব t ধরে নেব। আবার আমাদের নিয়মটি হচ্ছে যাকে অন্তরীকরণ করলে একটি যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিতে হবে t ধরে নিতে হবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে কি ধরে নিতে হবে t ধরে নিতে হবে। যে ধরি ln x ইকুয়াল কত t, আর আমরা জানি ln x এর অন্তরীকরণ কি ln x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই x, আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে, তাহলে কি দিতে হবে dx দিতে হবে, এবং এই পাশে কার সাপেক্ষে t এর সাপেক্ষে অর্থাৎ dt, আমরা লিখতে পারবো dx বাই কত x ইকুয়াল কত dt। অর্থাৎ এই যে dx বাই x এর পরিবর্তে কত বসানো যাবে, এর পরিবর্তে বসানো যাবে dt, আর কি থাকে 1 ডিভাইডেড বাই এই যে ln x এর মান কত ধরে নিয়েছিলাম t ধরে নিয়েছিলাম, তার মানে কি t এর উপরে কি স্কোয়ার। ইন্টিগ্রেশন আমরা সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারবো, এই যে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারবো t ইনভার্স কত 2 dt। এখন আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, কি লেখা যাবে x এর উপরে এখানে পাওয়ার কত আছে n আছে, তাহলে এখানে কি হবে n প্লাস কত 1,
অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে কি 1 যোগ এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে। যেমনটি এইখানে আছে টি ইনভার্স কত 2, তাহলে টি এর উপরে পাওয়ার কত আছে -2, এই -2 পাওয়ারের সাথে কত যোগ 1 যোগ এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ -2 প্লাস কত 1। আর ইন্টিগ্রেশনের কাজ বা যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, একটা কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এই যে -2 + 1 কী লেখা যায়, -1 লেখা যায়, উপরে কি লেখা যায় টি টু দি পাওয়ার এই যে -2 + 1 -2 + 1 কী লেখা যাবে, -1 প্লাস কত সি। তাহলে আমরা লিখতে পারি এই যে মাইনাস এই যে টি ইনভার্স কীভাবে লেখা যায়, 1 কী লেখা যায়, টি লেখা যায়, প্লাস কত সি। এই যে -1/t, টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে ln x, টি এর পরিবর্তে বসানো যাবে কি ln x, প্লাস কি আছে সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস ln x তার উপরে কি স্কোয়ার। আমরা যদি 1 প্লাস ln x-কে অন্তরণ করি তাহলে অন্য অংশটি কি যাবে, পাওয়া যাবে। এই জন্য আমরা 1 প্লাস ln x-কে কী ধরে নিব, টি ধরে নিব। যে ধরি 1 প্লাস ln x ইকুয়াল কত টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে এবং ডান পাশে টি এর সাপেক্ষে। কারণ 1-এর অন্তরীকরণ কত 0, লেখার প্রয়োজন নাই। আর এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/x, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে dx। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, তাহলে dt লিখতে হবে। আর এই অংশটিকে আমরা লিখতে পারি dx ডিভাইডেড বাই কত x ইকুয়াল কত dt। এখন dx ডিভাইডেড বাই x এর পরিবর্তে লেখা যাবে dt, dx ডিভাইডেড বাই x এর পরিবর্তে কি লেখা যাবে dt। 1 ডিভাইডেড বাই এই যে 1 প্লাস ln x এর মান কত টি, তার মানে কি টি এর উপরে কি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1/t স্কোয়ারকে আমরা লিখতে পারি টি ইনভার্স কত 2 কত dt। এরপরে কাজ কি, ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা। আর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এই যে -2 পাওয়ার আছে, এই -2 পাওয়ারের সাথে কি যোগ হবে, 1 যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, -2 প্লাস কত 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখানে কি আছে -2 + 1, তার মানে লেখা যাবে কি -1, আর উপরে কি -2 + 1 কি লেখা যাবে -1 প্লাস কত সি। এই যে মাইনাস আর টি ইনভার্সকে কীভাবে লেখা যায়, 1 কত টি লেখা যায় প্লাস সি। এই যে -1 ডিভাইডেড বাই টি, এই টি এর পরিবর্তে বসানো যাবে কত, টি এর পরিবর্তে বসানো যাবে 1 প্লাস ln x, টি এর পরিবর্তে বসানো যাবে 1 প্লাস ln x, 1 প্লাস ln x, আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।